সেদিন যাব গুরু রূপে মন্ত্র দিতে নামের মালা হাতে নয়ে যাব গুরু রূপে দীক্ষা দিতে হরি নামের মালা হাতে লয়ে আমি গুরু রূপে সেদিন এই রূপে যাব না, সেদিন আমি যাব গুরু রূপে, তোকে মন্ত্র দিতে যাব, দীক্ষা দিতে। যদি ভুলে যাস, বলে তো যাবি। জানেন জননী জঠরে অজপ আজপ করছিলেন, মধুমাখা নাম গাইছিলেন গুরু প্রভু। ভগবান করলেন কি পরম দয়াল, তো আমাদের মানব দেহে সুন্দর করে একটি ফুলের উদ্যান তৈরি করে দিলেন, ফুলের উদ্যান তৈরি করে দিলেন, অর্থাৎ ফুলের বাগান তৈরি করে দিলেন। কেন? নানাবিধ ফুলের বৃক্ষরোপণ করে দিলেন এই দেহের মধ্যে। কেন জানেন না? এই বৃক্ষে যদি কোনোদিন ফুল ফোটে তাহলে কোনোদিন না কোনোদিন আমার চরণের নিবেদন হবে। এই বলে বড় আশা করে ভগবান আমাদের এই সুন্দর দেখে একটি ফুলের উদ্যান তৈরি করে পাঠিয়ে দিলেন। কেন না? কোনোদিন না কোনোদিন ফুল ফুটলে আমার চরণের নিবেদন হবে। বলে বেশ। ভগবান 10 দিন 10 মাস যেমনই পূর্ণ হলো, জননী জঠর থেকে মুক্ত করে দিলেন। যেমনই মুক্ত হলো জীব, ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান করে নিল। ভূমিষ্ঠ হইতে মায়া মায়া জ্ঞান হরে নীল। ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান হরে নীল। আর জননী জঠর স্মৃতি অন্তরে বসিল। জননী জঠরে আসি অন্তরে বসিল। যেমনই ভূমিষ্ঠ হলো জীব, মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গেল। মায়া হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে যোগমায়া, 2 হচ্ছে মহামায়া, 3 হচ্ছে শুধু মায়া। মহামায়াকে নিলেন দেবতারা যুদ্ধ বিদ্রোহ করার জন্য, দেবতা গন্ধর্ব।